ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহ্হাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহ্হাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সম্প্রীতির কথা। আল্লাহ তাআলা চাইতো এই অনুষ্ঠান থেকে ইলমি দ্বীন অর্জন করে এবং নিজের মধ্যে পরিবর্তন এনে খুসুসিভাবে আল্লাহ তাআলার সত্যিকারের বান্দা হওয়ার জন্য, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একনিষ্ঠ আশিক রাসূল হওয়ার জন্য যে জিনিসটা আমাদের অন্তরে বেশি থাকা প্রয়োজন, আজকের বিষয় থেকে আমরা সেটি উদ্ঘাটন করার চেষ্টা করব। আর সেই বিষয়বস্তু যা আজকে আমরা নিয়েছি তা হলো সত্যিকারের ভালোবাসা এবং তার প্রকারভেদ। জি, আমরা তো ভালোবাসা করি বা ভালোবাসি, তো ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা তার প্রকারভেদ কি? ভালোবাসার দাবিদার হয়ে এমন কর্ম থেকে নিজেকে বিমুখ করে ফেলা, আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসার ধরন কেমন হওয়া, তোমরা প্রিয় ইসলামীরা এ সকল বিষয়াদি আমাদের জানা দরকার এবং সেই মোতাবেক নিজের আখলাকের মধ্যে পরিবর্তন আনার দরকার। তো আজকের সেই বিষয়টি নিয়ে আমাদের মাঝে ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের শহীদ ভাই। ইনশাআল্লাহ, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। শহীদ ভাই আছেন ইনশাআল্লাহ, সাথে আছেন আমাদের স্টুডিওতে আজকের আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম পড়িয়ে শোনার জন্য আমানুল্লাহ মাদানী। ভালো আছেন হুজুর? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক এবং আপনারা যে সময় দিয়েছেন, আপনারা এসেছেন এবং আজকে অত্যন্ত সুন্দরভাবে ইনশাআল্লাহ নসিহত করবেন, যেটা আমাদের জন্য জানা এবং মানা এবং সে মোতাবেক চলা অতীব জরুরি। কেননা মানুষ ভালোবাসার মাধ্যমে অনেক কিছু পাল্টাতে পারে, আবার কঠোরতার মাধ্যমে অনেক কিছু হারাতে পারে। তো কোথায় কঠোরতা অবলম্বন করতে হবে, কোথায় ভালোবাসা পোষণ করতে হবে, সেই ধারণাগুলো আমাদের থাকা প্রয়োজন, যাতে করে আমরা প্রকৃতভাবে নিজেদের মধ্যে সফলতা এবং পাশের সফলতা, পাড়াপড়শির সফলতা, সমাজের সফলতা দেখতে পাই। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয়বস্তু আলোচনা হবে, তার একটি দরুদ শরীফের ফজিলত শুনব, এরপর কালামে পাক শুনব, এরপর ইনশাআল্লাহ আমাদের শহীদ ভাইয়ের কাছে যাব আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো ভরা মজলিসে বসো তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা কাল কিয়ামতের দিন ওই মজলিস তোমাদের জন্য সাক্ষ্য দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি কর্মকে, প্রতিটি আমাদের আয়োজনকে এমনভাবে সাক্ষী বানানো দরকার যেগুলো আমাদের কাল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের উসিলা হয়। তবে আমরা দুনিয়াতে কি করছি, এমন কিছুকে আমরা সাক্ষী বানাচ্ছি যেগুলো কাল কিয়ামতের দিন আমার জন্য এগুলো সাক্ষ্য দিবে যে আমার বিপক্ষে, আমার হাতও আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, পাও বিপক্ষে সাক্ষী দিতে পারে, চোখও বিপক্ষে সাক্ষী দিতে পারে। তো প্রিয় ইসলামীরা, বিপক্ষে যেমন সাক্ষী দেওয়ার আল্লাহ তাআলা সেই নজির দেখাবেন, ঠিক পক্ষে সাক্ষী দেওয়ার ব্যাপারেও সেরকম নজির থাকবে যদি আমি আমার কোনো কর্ম ভালো করে থাকি। তো প্রিয় ইসলামীরা, মজলিসগুলোকেও দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করব, যাতে করে এই মজলিসগুলো, বৈঠকগুলো আমাদের জন্য কাল কিয়ামতের দিন ভালোর সাক্ষী নিয়ে যায় এবং আমার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন আরেকবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় আলহামদুলিল্লাহ আমরা শুনেছি সত্যিকারের ভালোবাসা এবং তার প্রকারভেদ। সে বিষয় নিয়ে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করবেন। তার পূর্বে আসুন
আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছে গিয়ে একটি কালামে পাক শ্রবণ করি এবং আমাদের অনুষ্ঠানের ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জান ফিরিয়ে আনি। দর্শকদের অন্তরের খোরাক ইনশাআল্লাহ কালাম আমরা শুনে অন্তরকে প্রশান্ত করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল ঈসা নবী, তোমার উম্মত হতে চেয়েছিল ঈসা নবী, তোমায় দেখে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদা, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে। নিদানে কালে করব যখন নফসি নফসি, নিদানে কালে করব যখন নফসি নফসি, মুদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। নিদানে কালে করব যখন নফসি নফসি, নিদানে কালে করব যখন নফসি নফসি, মুদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে।
আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সাদকা আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সাদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে রাসূল আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য হে রাসূল তোমাকে পেয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমরা অনেক বড় ধন্য, কারণ আমি আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উম্মত হতে পেরেছি। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন তো, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আখরি নবীর উম্মত হবেন? ঈসা আলা নবীনা আলাইহিস সালাম ফরিয়াদ করেছেন, মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম তামান্না করেছেন, কিন্তু আমরা কোনো তামান্না করতে হয়নি, কোনো ফরিয়াদ করতে হয়নি। তো এই জন্য আমি বলবো, সত্যিকারের উম্মত কেমন হতে হবে, সত্যিকারের উম্মত বা সত্যিকারের ভালোবাসা কেমন পোষণ করতে হবে, সত্যিকারের ভালোবাসা পোষণ করা আর এর প্রকারভেদ কেমন কেমন হওয়া দরকার। তো আজকের বিষয়টি আমাদের জন্য অনেক অত্যন্ত, প্রত্যেকটা বিষয়ই জরুরি। আজকের বিষয় সত্যিকারের ভালোবাসা এবং তার প্রকারভেদ নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। ভালোবাসা কেমন, সত্যিকারের ভালোবাসা কি? তো আসুন ইনশাল্লাহ আমাদের শহীদ ভাইয়ের কাছে আমরা এর বিস্তারিত আলোচনা আজকে শ্রবণ করব। আসুন শহীদ ভাইয়ের কাছে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সত্যিকারের ভালোবাসা, যেটা আমাদের আজকের বিষয়, এবং তার প্রকারভেদ। জি, আসলে দেখেন, ভালোবাসা তো আমরা শুনে থাকি। জি, ভালোবাসার সংজ্ঞার মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, মানে স্বভাবত কোনো পছন্দনীয় জিনিসের প্রতি আগ্রহ হওয়া, এটাকে ভালোবাসা বলে, পছন্দনীয় জিনিসের প্রতি। আর আজকের বিষয় কিন্তু শুধু ভালোবাসা না, বিষয় হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার ভালোবাসা এটা গুনাহের, সমস্ত গুনাহের মূল। আর কুরআন কারীমের মধ্যে, এমন কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার ভালোবাসা এটা তো গুনাহের মূল রয়েছে, আর এই ভালোবাসা দুকা রয়েছে। আচ্ছা, মানে দুনিয়ার এটা ভালোবাসা, এটা দুকার মধ্যে রয়েছে। আমরা আজকে যারা আমরা মানে দুনিয়ার ভালোবাসার পিছনে দৌড়াচ্ছি, মানে বন্ধু বান্ধবের ভালোবাসার পিছনে দৌড়ানো, এমনকি দেখেন গুনাহের কাজের মধ্যে আমরা দৌড়াচ্ছি। এই ভালোবাসা, দুনিয়ার এই ভালোবাসার কারণে, দুনিয়ার এই পছন্দনীয় জিনিসের কারণে, সৌন্দর্যের কারণে এই ভালোবাসাটা দুকা রয়েছে। এই জন্য আমাদেরকে আসতে হবে সত্যিকার ভালোবাসার দিকে। আর ভালোবাসার মূল কেন্দ্র হচ্ছে আমার আল্লাহ তাআলার ভালোবাসা, না আমার আল্লাহ তাআলাকে ভালোবাসা। কারণ চিন্তা করে দেখেন, মানে এই ভালোবাসা তো আমার আল্লাহ তাআলা দিয়েছে। জি, এই নিয়ামত হৃদয়ের মধ্যে আপনার যে অনুভব হচ্ছে, এই নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছে। এই হৃদয় তো আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাও আমার আল্লাহ তাআলার নিয়ামত। আমাদের এটা উচিত সত্যিকার, কারণ দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, সত্যিকার ভালোবাসা নাই। কারণ আপনি দেখেন, আজকে যদি কেউ মারা যায়, মা তাকে কবরের মধ্যে গরম কাপড় দিবে না শীতের? অবশ্যই না। আজকে যদি আপনি যদি ঘর থেকে বের হই, কোনো সন্তান যদি ঘর থেকে রাতে বের হয় শীতের এই ঠান্ডার ভিতরে, তখন মা বলবে, বাবা তুমি গরম কাপড় নিয়ে যাও, শীতের কাপড় নিয়ে যাও, মাথায় ভালো করে তুমি কাপড় মানে পেঁচিয়ে নাও, যেন ঠান্ডা না লাগে। কিন্তু আজ অনেক সন্তানকে কবরে নামানো হচ্ছে
আহা, কোনো কম্বল দেওয়া হচ্ছে না, এটাই ধোঁকা। যদিও যদি শুনে যে কবর একটু একটু পানি তসাচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে মা বলবে না যে আমার পানি যেন না তসাই, এমন কোনো ব্যবস্থা নাও, কিছু নেই। বলতেও এই জন্য পারবে না। চিন্তা করে দেখেন, আজকে আপনি এত দুর্বল যে আমি আজকে রাতে কম্বল ছাড়া ঘুমাতে পারবো না। কম্বল যদি আমাকে দেওয়া না হয়, তাহলে আমি কম্বল ছাড়া ঘুমানোর মতো আমরা এরকম সাহস আমাদের নাই, এরকম ক্ষমতা আমাদের নাই। এই জন্য বাস যদি আমরা দুনিয়ার ভালোবাসার পিছনে যদি দৌড়াই, আহা, তাহলে এই ভালোবাসা আমার দুনিয়াও নষ্ট করে দিবে, আখিরাতও নষ্ট করে দিবে। আল্লাহ। আর সত্যিকার আল্লাহ তাআলাকে যদি আমি ভালোবাসি, যদি আল্লাহ তাআলার ভালোবাসাই এই ঠান্ডার ভিতরে যদি, কারণ বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা বলতেছেন যারা আমাকে ভালোবাসবে তারা রাতে নামাজ পড়বে। আল্লাহু আকবার। আজকে দেখা যাচ্ছে রাতে নামাজের কথা কি বলবো, আজকে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের এশারের নামাজ ঠান্ডার কারণে আমরা কাজা করে ফেলতেছি। আল্লাহু আকবার। অথচ ঠান্ডার ভিতরে যদি কেউ উজু করে, আমার আল্লাহ বলতে দ্বিগুণ সওয়াব দান করব। আল্লাহু আকবার। দেখেন কত মুহাব্বত, কত নেকি দিচ্ছে, কত মানে কত অফার আমাদেরকে দিচ্ছে, কষ্টের মাধ্যমে আরো নেকি বৃদ্ধি হচ্ছে। আমরা যদি আজকে যদি ঠান্ডার ভিতরে আমার আল্লাহ তাআলার মুহাব্বতে যদি উজু করি না, ইনশাআল্লাহুল কারীম জাহান্নামের ওই ঠান্ডা থেকে, যে ঠান্ডার কারণে বান্দার শরীর থেকে মাংস কষে পড়ে যাবে, জমখরস নামক হ্যাঁ, জাহান্নাম দিয়েছে, জি, ঠান্ডা রয়েছে, আল্লাহ তাআলা ওটা থেকে আমাদেরকে হেফাজত করে নিবে। কারণ বান্দা আমার আল্লাহ এটাও তো বলবে না, আবার বান্দা শীতের মধ্যে নামাজ পড়েছে, আমার বান্দাকে ওখান থেকে কি করে হেফাজত করে নাও। কারণ কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ এত বেশি দয়ালু, যখন বান্দা এতটুকু বলে হে আল্লাহ জাহান্নাম থেকে আমি আশ্রয় চাই, 3 বার বললে আমার আল্লাহ ফেরেশতাকে বলে হে ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও। মানে যখন বান্দা 3 বার বলে হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আমি মুক্তি চাচ্ছি, আমার আল্লাহ জাহান্নাম তার জন্য কি করে দেয়, হারাম করে দিচ্ছে। সেখানে যদি আমরা ঠান্ডার ভিতরে আমার আল্লাহর মুহাব্বতে না, কারণ আমার আল্লাহ তাআলার মুহাব্বত যদি আমরা যদি এটা করি, ইনশাআল্লাহুল কারীম দুনিয়ার মুহাব্বত তো কবর পর্যন্ত, জি, কবরের পর আর এটা স্থায়ী নাই, নাই, সবাই ভুলে যাবে। এমনও তো হয় যারা আজকে আমরা দুনিয়ার বন্ধুর কারণে, দুনিয়ার এই ভালোবাসার পিছনে আজকে যে আমরা নামাজ কাজা করে ফেলতেছি বন্ধুর আড্ডায়, অনেক সময় এটাও দেখা গিয়েছে, বর্তমান এটাও দেখা যায় যে ওই বন্ধু জানাজায় পর্যন্ত আসতে পারে না। আল্লাহু আকবার। যে ভালোবাসার পিছনে আমি আজকে দৌড়াচ্ছি, এজন্য শুধু ভালোবাসার পিছনে দৌড়ালে হবে না, সত্যিকার ভালোবাসা কোনটা? সত্যিকার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহ তাআলার ভালোবাসা। আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাআলা যে কাজগুলো করলে আমার আল্লাহ তাআলা মানে রাজি হবে, সন্তুষ্ট হবে, ওই কাজগুলো করতে হবে যে কাজগুলো নবীগণ করে গিয়েছেন, যে কাজগুলো সাহাবায়ে কেরাম করেছেন, যে কাজগুলো আউলিয়া কেরামরা করে গিয়েছেন। কারণ তারা এটাই চেয়েছে আমার আল্লাহ খুশি হয়ে যাক, তারা এটাই চেয়েছে। এজন্য তারা সব সময় এমনও জিন্দেগি তারা এমন অতিবাহিত করেছে, মানে সব সময় এক আল্লাহর ওলি মানে এমন খাবার খেত, চাত্তু বলা হয় এটাকে। তো ওনাকে বলা হচ্ছে হুজুর আপনি এটা কেন খাচ্ছেন, এই খাবার কেন খাচ্ছেন, আপনি তো অন্য খাবার খেতে পারতেন। তখন উনি বলতেছেন এই চাত্তু খাবারটা খেতে সময় কম লাগে, আচ্ছা, এই জন্য ওই সময় কম লাগার কারণে আমি যদি বেশি খাবার খাই আর অন্য ধরনের খাবার খাই, তাহলে আমি বেশি আল্লাহ তাআলা জিকির করতে পারবো না। দেখেন তারা কেমন খাবারের রুটিন করেছে। আজকে তো আমাদের ঘুমের মধ্যে, বন্ধুর আড্ডার মধ্যে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, এমনকি আমাদের কাছ থেকে 2025 সালও চলে গিয়েছে, এখন 26 সালের মধ্যে আমরা চলে আসছি, তারপর আমরা উদাসীনতার মধ্যে রয়েছি। এই যে দেখেন আপনি কয়েকটা সুন্দর কথা তুলে ধরছেন। একটা হচ্ছে খাবারের ব্যাপারে, খাবারের গুরুত্ব, বা খাবার যে বেশি খাবে তার ইবাদতের সময় কম পাবে সেটা বলছেন। সাথে এটাও বলছেন 2025 সালও চলে গিয়েছে, সময় চলে গিয়েছে। আমার একটা ঘটনা মনে পড়লো, আসলে দুনিয়া আমাদেরকে কি দিচ্ছে, আমরা দুনিয়া থেকে কি নিচ্ছি। একজন ব্যক্তি আসলে একটা ওয়াকে একটু লম্বা হয়ে যেতে পারে, তারপর আমার স্মরণে আসছে, আমি কথাটা বলছি। একজন ব্যক্তি স্বপ্ন দেখলেন যে, সাধারণ ব্যক্তি স্বপ্ন দেখলেন যে তার পাশের কবরের সকল কবরবাসী উঠে গিয়েছেন, উঠে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেছে, এ আল্লাহ আজকে সকালে যে মহিলাটি মারা গিয়েছে, আল্লাহ তাকে এখানে কবর দেওয়া থেকে হেফাজত করো, আল্লাহ তার সে জাহান্নামী, তাকে এখানে কবর দিলে আমরাও আযাবে গ্রেপ্তার হব, আল্লাহ আমরা বরদাস্ত করতে পারবো না আযাবের গরম, আযাবের সেই তাপ, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এখন ওই স্বপ্ন দ্রষ্টা স্বপ্নের মধ্যেই একজন ময়তকে জিজ্ঞেস করতে লাগলো, আপনারা কি জন্য কান্না করছেন, আল্লাহর কাছে কিসের ফরিয়াদ করছেন? তো সে মহিত বলতে লাগলো, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, একটা মহিলা আজকে সকালে একজন
আমিরের মহিলা ধনী ব্যক্তির স্ত্রী ইন্তেকাল করেছেন, আর তাকে এই কবরে কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সে জাহান্নামী, গুনাহের কারণে সে জাহান্নামী হয়েছে। এখন সে যদি এখানে তাকে কবরস্থ করা হয়, তাকে আযাব দিলে আমরাও সহ্য করতে পারবো না, তার আযাব দেখে আমরাও সহ্য করতে পারবো না, আমাদেরও কষ্ট হবে। তো আমরা আল্লাহর কাছে ফানা চাচ্ছি তাকে যেন এখানে কবরস্থ না করা হয়। এখন তার স্বপ্ন ভেঙে গেল, কৌতূহল যে আমরা তো এখন মনে করেন এই যে আজকে আপনি বলছেন আমরা সময়কে মূল্যায়ন করতেছি না, আমরা রাতের 1টা 2টা 3টা পর্যন্ত রাত জেগে জেগে আমরা সময় অতিবাহিত করতেছি, কিন্তু কনকনে শীতে সময় অতিবাহিত ঠিকই হয়ে যাচ্ছে। আমার কর্ম আমি সকল কিছু করছি, আমি আমার খাবারও ঠিক রেখেছি, কিন্তু আমি আমার নামাজটাকে ঠিক রাখতে পারি নাই, আর রাত দেরি করে ঘুমাচ্ছি, দেরি করে উঠছি শীতের বাহানা দিয়ে। কিন্তু তখনও রাত হয়েছে, তখনের রাত আর এখনের রাতের মধ্যে পার্থক্য আছে। তখন তো আসরের পরে সবাই বাসায় ঢুকে যেত, মাগরিবের নামাজের পরে খেয়ে দিয়ে এশা নামাজ পড়ে ঘুমিয়ে যেত। 10টা 11টা বাজে অনেক রাত, তো আমাদের তো এখন 10টা 11টা বাজে এত রাত না। তো তিনিও হয়তো এভাবে চিন্তা করলেন যে আমি স্বপ্নটা দেখলাম, ঘুম ভেঙে গেল। তো তিনি বললো যে আমি পাশের কবরস্থানটাতে একটু কৌতূহলবশত গিয়ে দেখি। সত্যি গিয়ে দেখলো যে কবর খনন করতেছে। তো ওই স্বপ্নদ্রষ্টা জিজ্ঞেস করলো আপনার কার জন্য কবর খনন করছেন? বললো যে আমরা একজন মহিলা মারা গিয়েছে, তার কবর খনন করতেছি কবর দেওয়ার জন্য। তো বললো যে আমি এরকম স্বপ্ন দেখলাম, সে জাহান্নামী, কবরবাসীরা তার জন্য কি কবর না দেওয়ার জন্য ফানা চাইতেছে। কবর খননকারীরা শুনে ওই কবরটাকে ডেকে দিল। এখন ওই কবর যে মারা গিয়েছে তার আত্মীয় স্বজন এসে কবর খনন করেছে কিনা জানতে চাইলে তখন সে বলতেছে যে না, এখানে কবর দেওয়া হবে না। ঠিক অন্য ক্যাম্পেও সে খবর পৌঁছে গেছে, সেখানে খবর দিতে দেয় নাই। দ্বিতীয় ক্যাম্পে খবরটা পৌঁছেছে, ওইখানে খবর হয়েছে, ওইখানে খবর দেওয়ার জন্য খাটিয়ে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাওয়ার সময় দেখলো যে তার স্ত্রীর জামাই হাজবেন্ডকে এবং সন্তানকে কি করছে, সবাই মানে সমবেদনা জানাচ্ছে। তো তিনিও কৌতূহলবশত এগুলো দেখতে লাগলেন। দেখার পরে তিনি কবরস্থ হওয়ার পরে তার স্বামীর কাছে গিয়ে বললো যে আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি কি বলবো, আপনি কি শুনবেন? তো স্বামীটা স্বপ্ন দেখার সেই মানে সময় আর নেই বলে সেটাকে তোয়াক্কা করে চলে গেছে। এরপর সন্তান বললো যে কী স্বপ্ন দেখেছেন আমার মায়াকে নিয়ে, আমাকে বলুন। বলছে আমি স্বপ্ন দেখেছি আপনার মা আযাবে গ্রেপ্তার হবে, জাহান্নামে যাবে, জাহান্নামী হবে, সেজন্য এই কবরবাসীরা তার জন্য ফানা চাচ্ছে। আসলে আপনার মায়ের আমল কেমন ছিল? তখন বললো যে আসলে আমার মায়ের আমলটা তো খুব একটা ভালো ছিল না। কেমন ছিল? সে মদ্যপায়ী ছিল, সে গান বাজনা শুনতো, সে মানুষকে অপবাদ দিত। তো এই দেখেন, তাহলে চিন্তা করুন, আজকে আমরাও এই শীতের আমেজ থেকে বাঁচার জন্য অনেকে মাজাল্লাহ মদ্যপায়ী হয়ে যাচ্ছি। আমরা শীতের মধ্যে গান বাজনা ঠিকই শুনছি, হ্যাঁ, আমরা বিভিন্ন গুনাহের মজলিসকে কিন্তু আপন করে নিচ্ছি, কিন্তু আমরা কি করছি না, আমরা ইবাদতের মজলিসের মধ্যে ওযু করার ভয়ে আমরা ইবাদতের আল্লাহ তাআলার ভালোবাসায় পড়ে রাত জেগে ইবাদত করবো, সে মন মানসিকতা আমাদের নাই। শহীদ ভাই কি বলেন? জি, আমি যেটা আপনাকে বলতেছি, আসলে দেখেন সত্যিকার যেটা ভালোবাসা, আমাদের আজকে যেটা অনুষ্ঠান, এটা আমাদের বিষয় সত্যিকার ভালোবাসা। জি, আমরা যদি সত্যিকার ভালোবাসা যদি আমরা যদি অর্জন করতে না পারি, সত্যিকার ভালোবাসা আমরা বুঝে গিয়েছি জি, যে আল্লাহ তাআলার ভালোবাসা। আচ্ছা, এটাই হচ্ছে সত্যিকার ভালোবাসা। এই ভালোবাসা আমার দুনিয়াতেও আমার মুক্তির উপায় হবে, কাল আখিরাত, কারণ আমার আখিরাতের মধ্যে আমার মৃত্যু সামনে, অবশ্যই আমার কবর আমার সামনে, কিয়ামত আমার সামনে, মিজান আমার সামনে, ফুলসিরাত আমার সামনে, এগুলো রয়েছে। জি, তো এগুলো থেকে বাঁচার জন্য দেখবেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেদিন ভাই থেকে পৃথক হয়ে যাবে, সেদিন মা ছেলে থেকে পৃথক হয়ে যাবে। আমি যদি আপনাকে যদি এতটুকু বলি, মা কেমন সন্তানকে মহব্বত করে, জি, এটাও রয়েছে মহব্বতের মধ্যে। ইনশাআল্লাহ আমরা প্রকারভেদের মধ্যে এটা আসবো ইনশাআল্লাহ। কিন্তু ওই মা কেমন মা, সন্তানের পায়ের আওয়াজ শুনে মা বুঝে যায় আমার ছেলে এসেছে, আল্লাহু আকবার। ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে পৃথক হয়ে যাবে। যেই মা সন্তানের মানে গলার একটু জাকুনি, একটু কাশি দেখে বুঝে যায় এটা আমার ছেলের কাশি, এটা আমার ছেলের কণ্ঠের আওয়াজ। কিন্তু কোরআন বলতেছে সেদিন মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, সেদিন স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যাবে। তো চিন্তা করে দেখেন, তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা যদি আমরা সত্যিকার আমার আল্লাহ তাআলা বান্দা হয়ে যাই, সত্যিকার যদি আমার আল্লাহ তাআলার সাথে যদি আমি মহব্বত করি, কারণ মারুফ করহি রহমতুল্লাহ তাআলা একটা ঘটনা রয়েছে কিতাবের মধ্যে এসেছে। মারুফ করহি রহমতুল্লাহ তাআলা আলাইকে এক ব্যক্তি এসে বলতেছেন, হে মারুফ করহি রহমতুল্লাহ তাআলা আলাই, আপনাকে কোন আমল
আল্লাহ তাআলা এত বেশি প্রিয় করে ফেলেছে আর দুনিয়া থেকে এত বেশি পৃথক করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন মারুফ করহি রহমতুল্লাহ তাআলা আলাই জামানার এত বড় ওলিয়ে কামেল, তিনি চুপচাপ, হাই এনারা কেমন ছিলেন। আজকে তো আমরা বলে ফেলি আমি এটা করে ফেলেছি, আল্লাহ, আর ইয়ার মধ্যে পড়ে যায় সব কিছু। জি, কিন্তু আল্লাহর ওলিরা কেমন ছিলেন, চুপচাপ। চুপচাপ। এখন ওই ব্যক্তি নিজ থেকে বলতেছেন, হুজুর মৃত্যুর ভয় মনে হয় আপনাকে দুনিয়া থেকে পৃথক করে রেখেছে। তখন মারুফ করহি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু আবার কি? জি। তখন ওই ব্যক্তি আবার বলতে লাগলো, হুজুর মনে হয় কবরের ভয়ের কারণে। জি। তখন ওই ব্যক্তি আবারও ওই ব্যক্তির জবাবে মারুফ করহি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, কবরের আযাবের কথা কি বলে, এটা আবার কি? হাই হাই কেমন ছিল আল্লাহর ওলিগণ। তো এরপর ওই ব্যক্তি আবারও বলতেছেন, হুজুর জাহান্নামের আযাবের কারণে, ভয়ের কারণে, জান্নাতের আশায় মনে হয় আপনি দুনিয়া থেকে পৃথক হয়ে গিয়েছেন আর আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ঝুঁকে গিয়েছেন। তখন মারুফ করি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, তুমি একবার মৃত্যুর কথা বলো, তুমি একবার জাহান্নামের কথা বলো, একবার জান্নাতের আশার কথা বলো। তো এই সব কিছু বিষয় একজন মালিকের আওতাধীন, কারণ মৃত্যু আমার আল্লাহ তাআলার আওতাধীন, জাহান্নাম আমার আল্লাহ তাআলার আওতাধীন, জান্নাত এটা আমার আল্লাহ তাআলার আওতাধীন। তো মারুফ করহি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি তার সাথে যদি ভালোবাসা স্থাপন করে নাও, মানে তুমি যদি এটাই করো যে মানে তার সাথে ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি যদি এই সত্যিকার ভালোবাসা অর্জন করিও, আমার কবরের মধ্যে সে কাজে আসবে না। জি। কাল কিয়ামতের মধ্যে সে কাজে আসবে না। জি। দুনিয়ার যতই দামি ব্যক্তি হোক, ক্ষমতাধর ব্যক্তি হোক, রাজা বাদশাহ হোক, তার কোনো কাজ আমার কবরে আসবে না। কিন্তু মারুফ করে রহমতুল্লাহ তাআলা বলতেছেন, তুমি মৃত্যুর ভয়ের কথা বলতেছো, জাহান্নামের ভয়ের কথা বলতেছো, জান্নাতের কথা বলতেছো, এগুলো তো একজন মালিকের আওতাধীন। তুমি যদি তার সাথে ভালোবাসা স্থাপন করে নাও, অর্থাৎ আমার আল্লাহ তাআলার সাথে যদি স্থাপন করে নাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে এগুলো থেকে পৃথক রাখবে। কারণ স্বাভাবিক, দুনিয়ার জমিনে যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন দেখবেন রাস্তা দিয়ে বাবা এবং ছেলে হাঁটতেছে, জি, বাবা কিন্তু ছেলেকে মহব্বত করে, ভালোবাসে, এটাও কিন্তু ভালোবাসা, প্রকারভেদের মধ্যে এটাও রয়েছে। এই ভালোবাসা কেমন ভালোবাসা দেখেন, এটাকে স্বভাবগত ভালোবাসা বলে, মহব্বতের তবেই বলা হয়। বাচ্চাকে দেখবেন যেদিকে গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে, বাচ্চাকে কিন্তু বাবা ওই স্থানে রাখে না, জি, মানে বাবা পাশ দিয়ে রাখে, কারণ বাবা চায় না সন্তান বিপদে পড়ুক, কারণ মহাব্বত রয়েছে। তো মারুফ করি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, যেভাবে একজন বাবা নিজের ছেলেকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদে রাখতে চায় না, তা আমার আল্লাহ তাআলা যদি আপনার যদি কি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে যদি মহব্বত ভালোবাসা স্থাপন হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আপনাকে বিপদে রাখবে না, কাল কবরের মধ্যে বিপদে রাখবে না, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে রাখবে না। তো এই জন্য মারুফ করি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, তুমি আল্লাহ তাআলার সাথে মহব্বত স্থাপন করে নাও, আমার আল্লাহ তাআলা তোমাকে এগুলো থেকে পৃথক রাখবে। এই জন্য সত্যিকার ভালোবাসা আমার আল্লাহ তাআলার ভালোবাসা। এই জন্য আমি বলবো ইনশাআল্লাহুল কারীম, সত্যিকার ভালোবাসা অর্জন করতে হবে আমাদেরকে। সত্যিকার ভালোবাসা অর্জন করার অনেক মাধ্যম রয়েছে। জি, এর মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনের সাথে ভালোবাসা। মানে কোন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম হচ্ছে কোরআনের কারীমের সাথে ভালোবাসা স্থাপন করা। আচ্ছা, আর কোরআনুল কারীমের সাথে ভালোবাসা স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করা। মানে আলামত হচ্ছে আল্লাহ তাআলাকে যে আমি ভালোবাসি, এটার আলামত হচ্ছে কোরআনের সাথে মহব্বত রাখা, কোরআনকে ভালোবাসা। আর কোরআনকে যে আমি ভালোবাসি, এটার আলামত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করার আলামত হচ্ছে সুন্নতের আমলদার হওয়া, সুন্নতকে ভালোবাসা। আর এই সব কিছু বিষয় যে আমার ভিতর রয়েছে, কখন আমি বুঝবো, যখন আমি আখিরাতকে ভালোবাসবো। আর আখিরাতকে ভালোবাসার আলামত হচ্ছে দুনিয়া থেকে পৃথক হয়ে যাওয়া। মানে দুনিয়া যতটুকু আমার দরকার, যতটুকু খাবার দরকার, যতটুকু দুনিয়াদারি করা দরকার, ততটুকু দুনিয়াদারি করলে একজন বান্দা সে তার পরিবার নিয়ে, তার আত্মীয়স্বজন নিয়ে, সমাজ নিয়ে চলতে পারবে। ততটুকু সে যদি দুনিয়াদারি করে, তাহলে ইনশাআল্লাহুল কারীম এই আমলগুলো তার ভিতর চলে আসবে। এই যে আরেকটি ঘটনা এখানে আমি যেটা আমার মাথায় আসছে, আল্লাহ তাআলা প্রকৃত প্রেমিক কারা সেটাও একবার একজন আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কিসের মাধ্যমে বান্দাকে ভালোবাসেন সেটাও জানিয়ে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রেমিক কারা আর আল্লাহ কাকে ভালোবাসেন, এই দুটি কিন্তু জানিয়ে দিয়েছেন। যেমন হযরত মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সিরিজ সাখতি রহমতুল্লাহ আলাইহির মুক্তি শুনেছেন। তো সিরিজ সাখতি রহমতুল্লাহ আলাইহি কি বলেন, যে আমি একবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ছিলাম, ঘুমাচ্ছিলাম,
হঠাৎ করে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে ঘুম থেকে গভীর রাতে ডেকে নিলেন, ডেকে বলল যে ভাই সিরিয়াস আখতি, আমি আজ আল্লাহ তাআলার সামনে স্বপ্নে দাঁড়ালাম, আর ইরশাদ করলেন যে আমি মাখলুক যখন সৃষ্টি করেছি তখন সকল মাখলুক আমাকে ভালোবাসার দাবি করেছেন। তো আমি এরপরে দুনিয়া সৃষ্টি করেছি, ঠিক আমার মাখলুক থেকে 90% মাখলুক দুনিয়া সৃষ্টির পরে পালিয়ে গিয়েছে, আর 10% উপস্থিত ছিলেন। এরপর আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করার পর অবশিষ্ট মাখলুক থেকে আরও 90% পালিয়ে গিয়েছেন, 10% অবশিষ্ট ছিল। এরপর আমি তাদেরকে কিছুটা কষ্ট পরীক্ষা এর মধ্যে নিপতিত করেছি। এই অবশিষ্টর মধ্যেও 90% মাখলুক পালিয়ে গিয়েছে, আর অবশিষ্ট 10% ছিল। তো আমি তাদেরকে বললাম যে তোমরা দুনিয়া দেখেও পালাও নাই, জান্নাত পেয়েও পালাও নাই, পরীক্ষা নেওয়ার পরও তোমরা পালাও নাই, তোমরা চাও কি, তোমাদের তামান্না কি? তো ওই অল্প সংখ্যক মাখলুক বলল, ইয়া আল্লাহ, আমরা শুধু তোমাকেই চাই। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে আমাকে যদি পেতে হয় তাহলে তোমাদেরকে এমন ধৈর্যের পরীক্ষা দিতে হবে যে ধৈর্যের পরীক্ষাগুলো পাহাড়ও সহ্য করতে পারবে না। তখন এই মাখলুকের মধ্যে এরা বলল যে আল্লাহ, আপনি আমাদের থেকে যত পরীক্ষা নেন না কেন, আমরা এর মধ্যে অটল অবিচল থাকবো, পরীক্ষায় আমরা কামিয়াবি হব, আমরা তারপর আপনাকে ছাড়বো না, আপনাকে ছেড়ে যাব না। তো বলতেছে জুনাইদ বাগদাদি, এরাই হলো আমার আসল প্রেমিক। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আসল প্রেমিকের কথা বলছেন। এখন আমরা যারা দুনিয়া দেখে পালিয়ে যাচ্ছি, আমরা যারা জান্নাতের আশায় শুধু ইবাদত করছি, আমরা একটু দুঃখ কষ্ট আসলেই, পরীক্ষা আসলেই আমরা আল্লাহর উপরে মাযাল্লাহ দোষারোপ করছি, আমরা আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছি, তাহলে এগুলো তো প্রেমিকের সংজ্ঞা না। আজকে আমাদের প্রকারভেদ, এই প্রকারভেদ এগুলো না। যারা দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, এটা ভালোবাসার প্রকারভেদের মধ্যে পড়ে না। যারা জান্নাতের জন্য শুধু ইবাদত করছে, সেটাও প্রকারভেদের মধ্যে নাই। যারা আবার সামান্য পরীক্ষার মধ্যেও কি হচ্ছে, পিছপাকিয়ে যাচ্ছে, তো প্রিয় ইসলামীরা, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারাই আমার প্রেমিক, যারা এগুলো সহ্য করেও আমাকে কি চাই। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার সম্মান অনেকটা এরকম, বলে হে মাহবুব, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, হে মাহবুব, আপনি বলে দিন, হে মাখলুক, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুগত করো। এখন এখানে এরপর আয়াত আল্লাহ কি বলছেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখন আল্লাহ ভালোবাসবেন বলতেছে, এবং শুধু ভালোবাসবেন না বলতেছে, এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন, এবং আল্লাহ অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে এক হচ্ছে প্রেমিক হওয়া আর আল্লাহ ভালোবাসা, দুটা। আমরা সারাক্ষণ চিল্লাবো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলের প্রেমিক, রসুলের প্রেমিক, আল্লাহ ওখান থেকেও তো সাউন্ড আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে ভালোবাসেন, রসুল আমাকে ভালোবাসেন, গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এগুলোর জন্য তো অবশ্যই সত্যিকারের ভালোবাসার অন্তর্ভুক্ত হতে হবে। আর যদি সামান্য পরীক্ষাও যদি আপনার জন্য অনেক বড় মুসিবতের কারণ হয়ে আপনি আস্তে করে পিছপা হয়ে যান, ধৈর্য থেকে নিজেকে বিমুখ করে ফেলেন, তাহলে প্রিয় ইসলামীরা, প্রকৃত সত্যিকারের ভালোবাসার অন্তর্ভুক্ত আপনি হতে পারলেন না, আমি হতে পারলাম না। আর এগুলো ওভারকাম করতে পারলেই আমি আল্লাহ তাআলার প্রেমিক, এবং এটাই আমার জন্য বেশি প্রয়োজন। এখন এটা যদি আমি ওভারকাম করতে পারি, এই প্রেমিকের জন্য আরেকটা লেভেল আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আপনাকে আরো এক ধাপ বেরিয়ে যেতে হবে। সেটা কি? এবার সাউন্ড আসতে হবে, আল্লাহ আপনাকে ভালোবাসেন। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আনুগত্যের মাধ্যমে সম্ভব। আল্লাহ তাআলা আমার নবীকে আনুগত্য করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং গুনাহ মাফ করে দিবেন। সেটিও জিকির করেছে কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারও আমল করার তৌফিক নসিব করুক। আসুন কিছু কল আছে দর্শকদের, জি শুনিয়ে দিন। সিলেট থেকে বলছিলাম, মোহাম্মদ আখলিস মিয়া। খাজা গরিবি নওয়াজের শানে আমি একটা মানকাবাত শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, মানকাবাত শুনতে চান খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির। এখন এমন রজব মাস চলছে, ছট্টি শরীফও পার হয়ে গিয়েছে, তো ইনশাআল্লাহ আবার রজবের আরেকটি রাত আমাদের সামনে আসছে। এটার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, সবে মিরাজের রাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ২৭তম রাতেও বেশি বেশি ইবাদত রিয়াজত করার তৌফিক নসিব করুক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মজনু মিয়া, আমি বলতেছি রংপুর। আপনাদের চ্যানেল আমি আলোচনা দেখতেছি, খুব আমাকে আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। নবীর শান দরুদ তেলাওয়াত কারে যে আলোচনা পাচ্ছি, মানে পৃথিবীর
আমি মনে করবো যে এর থেকে শান্তিপূর্ণ আলোচনা আর হতে পারে না। নবীর শান দরুদ এগুলা বেশি বেশি জিকির আজকাল এগুলো ভালো লাগে। আল্লাহ বরকত দান করুক। যার অন্তর এগুলো ভালো লাগে তার অন্তর তো আসলে একটা কথা আছে, ভালো অন্তর থেকে ভালো কিছু চিন্তা আসে, খারাপ অন্তর থেকে খারাপ চিন্তা আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরকে ভালো করার তৌফিক করে দিক। এরপরে ইনশাআল্লাহ আমাদের সকল ভালো জিনিসগুলোকে অবশ্যই ভালো লাগবে, আর এর থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবো। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম ইসরাফিল, খুলনা বাগেরহাট। লিখতে হামতে বাড়ি কলা শুনতে। ইয়া ইলাহি ইয়া ইলাহি। ইনশাল্লাহ আমাদের মাঝে আজকে আমানুল্লাহ ভাই উপস্থিত আছে। দর্শকদের ফরমাইশ ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব আমার আমানুল্লাহ ভাই আমাদের দর্শকদের মনতুষ্টি করতে পারে কিনা। আমানুল্লাহ ভাইয়ের কাছে ছেড়ে দিলাম। জি, পরবর্তী কল। আমার নাম জনি, আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই। কালাম শুনতে চাই, আলহামদুলিল্লাহ ফরমাইশ আসছে। দেখি আর যদি কল থাকে শুনিয়ে দিন ইনশাল্লাহ। আলোকাটি থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মাসুদ শাকিল। আমি তো বাসায় যতক্ষণ থাকি মাদানী চ্যানেল দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, বাসায় যতক্ষণ দেখেন মাদানী চ্যানেল দেখেন, আলহামদুলিল্লাহ। তো পরিবারকেও দেখানোর জন্য উৎসাহ প্রদান করবেন, আর বাসার বাইরে যখনই যাবেন তখন দাওয়াত ইসলামীকে খুঁজে নেওয়ারও চেষ্টা করবেন, ইসলামী ভাইদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ঘরের আমলও আলহামদুলিল্লাহ থাকলো, ইলমেদিন অর্জন করলেন, ভাইয়েরও ইলমেদিন অর্জন করার তৌফিক হলো। রাহেবাত কালামে পাকের অনেকের ফরমাইশ এসেছে। তো ইনশাআল্লাহ জাবাজাল আসুন আমানুল্লাহ ভাইয়ের কাছেও যাই, আমরা ফরমাইশ অনুযায়ী বা ইনশাআল্লাহ আমার আমানুল্লাহ ভাই যা শুনিয়ে দেয় ইনশাআল্লাহ। খাজা গরিবে নামাজের মানকাবাতেরও ফরমাইশ এসেছে। তো ইনশাআল্লাহ যা শুনে ইনশাআল্লাহ আমরা মুক্তাসিরভাবে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছাড়িব না কবু, ছাড়িব না কবু তোমারে দামান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান। হুক তোমাতে ফিদা, হুক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান। আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি, আজমিরে আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি, চাদর চড়াবো ফুলেরি। আরে হব আমি, আরে হব আমি তোমাতে বিলীন, আরে হব আমি তোমাতে বিলীন, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান। ছাড়ব না কবু, ছাড়ব না কবু তোমারে দামান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান। যেদিকে তাকাই দরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি, যেদিকে তাকাই দরাতে আমি, যেদিকে তাকাই দরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি, যেন খাজা শুধু তোমাকে দেখি। হোকে আমার উপর, হোকে আমার উপর দয়া এমন, ইয়া খাজা মাঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মাঈনুদ্দিন
হাসান ছাড়ব না কবু ছাড়ব না কবু তোমারে দামান ছাড়ব না কবু তোমারে দামান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান যেদিকে তাকাই দরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি মওলা আলীর প্রিয় তুমি জাহরার কলিজার টুকরা তুমি জাহরার কলিজার টুকরা তুমি হাসনানের দিল ওসমানের নয়ন হাসনানের দিল ওসমানের নয়ন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান এ ভিখারি তোমারে দারে যেতে চাই বহুদিন ধরে যেতে চাই বহুদিন ধরে এই ভিখারি তোমার দারে যেতে চাই বহুদিন ধরে যেতে চাই বহুদিন ধরে করো আমারে আশা পূরণ ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছাড়ব না কবু ছাড়ব না কবু তোমারে দামান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা। আসলে দেখুন, আল্লাহর ওলিদের সান্নিধ্য পাওয়া, আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করা, এনাদের মাধ্যমেই আমরা প্রকৃত সত্যিকারের ভালোবাসা, খোদাবীতি, ইশকে রসুল খুঁজে পাব। আল্লাহর ওলিদের কুরবানি, এদের জীবন দশার মধ্যে কেমনভাবে আল্লাহকে পাওয়ার জন্য তামান্না করেছেন, কেমনভাবে তারা নিজের সকল কিছুকে ত্যাগ করেছেন। যেমন আমরা খাজা হাসান সানজিরি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির এখন মানকাবাত শুনলাম। হাসান সানজিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে আজমির শরীফ আসার পূর্বে সানজার শরীফে তিনার সম্পদগুলোকে তিনি আল্লাহর রাস্তায় বাস সৎকা করে দিয়েছেন এবং সমরকন্দ থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্থানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করেছেন। এবং আলহামদুলিল্লাহ এরপরে আজমির শরীফে বাস কুদরতি ইশারা এসেছেন, আর সেখানে তিনার খোদাবীতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা, ইশকে রসুল অন্যরা দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছে। তো আজকে আমাদের মুসলমানদের মধ্যে এমন কোনো রীতি নেই, এমন কোনো আখলাক যে আমাদের আনা দরকার, যে আখলাকগুলো আমরা পাবো কার থেকে? আল্লাহর ওলিদের থেকে, আল্লাহর ওলিদের জীবনী থেকে। যদি এনাদের জীবনী স্টাডি করি আমাদের জীবনেও আমরা কিছু সাজাতে পারবো। আর তখন ইনশাআল্লাহ আমাদের এই আখলাকগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, আমাদেরকেও দেখে মুসলমানরা তো ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে, অমুসলিমরাও ইনশাআল্লাহ ইসলামের শীতল ছায়াতলে চলে আসবে। তো সেজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো আজকের বিষয়েও সত্যিকারের ভালোবাসা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছি, শহীদ ভাই আমাদেরকে শোনাচ্ছেন। চলেন আমরা আরও বিস্তারিত শুনি, আরও কিছু আমল করার জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহুল করিম, কাজে গরিবের নামাজের নাম চলে আসছে। আসলে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে যারা সত্যিকার ভালোবেসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমার খাজা গরিবের নামাজ রাহমাতুল্লাহি তাআলা। এই জন্য যখন দুনিয়ার জমিন থেকে এনার বিদায় হচ্ছে না,
আল্লাহু আকবার, এনার কপালের মধ্যে উঠে গিয়েছে আল্লাহু আকবার। হাবিবুল্লাহি মাতাফি হুব্বিল্লাহ, আল্লাহর মাহবুব, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এটা এমনি এমনি হয় নাই, কারণ যে আমি কিছুক্ষণ আগে একটা হাদিস মুবারাকা বলেছিলাম, আল্লাহ তাআলার ভালোবাসার আলামত কি? কোরআনকে ভালোবাসা। কিতাবের মধ্যে আসতেছে আমার কাজে করিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন কোরআন কারীমের খতম দিতেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কোরআনের প্রতি কেমন মহাব্বত ছিল। বলা হচ্ছে যখন কোরআনের করিম খতম শেষ হতো না, তখন গায়েব থেকে আওয়াজ আসতো তোমার খতমকে কবুল করা হয়েছে। আল্লাহু আকবার। এরকম ছিলেন আমার কাজে করিবেন নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই জন্য রজব মাস রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা এটা সত্যিকার যদি আমরাও চাই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে, কারণ সত্যিকার ভালোবাসা বলতেই আমার আল্লাহ তাআলার ভালোবাসা। জি, এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে পদ্ধতিতে অর্জন করেছেন, আমরাও ইনশাআল্লাহুল কারীম এভাবে যদি আমরাও করি, জীবনে যদি অনুসরণ করি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরাও এই ভালোবাসা অর্জন করা আমাদের জন্য সম্ভব। আল্লাহ তাআলা চাইতো আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা সদকায় আমাদেরকেও কবুল করুক। আল্লাহ তাআলা সত্যিকার ভালোবাসা অর্জন করা আমাদেরকে তৌফিক দান করুক। আমি যেটা আপনাকে বলবো, দেখেন সত্যিকার আমার আল্লাহ তাআলাকে কারা বেশি ভালোবেসেছে, জি, এটাও কোরআন কারীমের মধ্যে এসেছে। কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ, ইমানদাররাই সত্যিকার আল্লাহ তাআলাকে মানে প্রচন্ড ভালোবেসেছে। মানে ইমানদারদের নিয়েই আল্লাহ তাআলাকে কেউ এরকম ভালোবাসে নাই। এটা আমার আল্লাহ তাআলা নিজেও বলতেছেন, যেটা সারাংশ আয়াতের। আমার আল্লাহ তাআলাকে ইমানদাররাই সবচেয়ে বেশি ভালোবেসেছে, এটা আমার আল্লাহ তাআলা নিজেও বলতেছেন। তো এই জন্য আমি এটা বলবো ইনশাআল্লাহুল কারীম, যদি ইমানদার যদি আমরা হই, এর একটা আলামত হচ্ছে সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা, যেগুলো আমি নিদর্শন আপনাকে বলতেছি, প্রথম কোরআন কারীমকে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। দেখেন কোরআনের সাথে যদি সম্পর্ক রাখা হয়, তাহলে এটা আমার আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের অন্যতম একটি মাধ্যম। কারণ কিতাবের মধ্যে আসতেছে, মুকাশশাফাতুল কুলুবের মধ্যে বর্ণনা রয়েছে ভালোবাসা, যে আমি ভালোবাসি সত্যিকার অর্থে, এর সততা কি? এর সততা উল্লেখ করা হয়েছে। উল্লেখ করে এটা বলা হয়েছে যে ভালোবাসা পোষণকারী রয়েছে, আমি যে ভালোবাসি, এটার আলামত কি? এটার আলামত বলা হচ্ছে সে সব সময় মাহবুবের কথা বেশি বেশি বলবে, মানে সব সময় মাহবুবের কথা বলবে। আর কোরআন কারীম তো আমার আল্লাহ তাআলার বাণী। তো যদি আপনি আমার আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তাহলে এটা অন্যতম একটি মাধ্যম হচ্ছে কোরআন কারীমকে তেলাওয়াত করা বেশি বেশি। এই জন্য আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। এরপর 2 নাম্বার, আমার আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, এটার সততা কি? এটা সততা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, যেটা সূরা আলী ইমরানের মধ্যে রয়েছে। আপনি যেটাই বলেছেন কিছুক্ষণ আগেই, জি, যে হে মেহবুব আপনি বলে দিন আমার আল্লাহ তাআলাকে যদি ভালোবাসে, তারা যেন আপনাকে অনুসরণ করে। জি, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। চিন্তা করে দেখেন, সবাই তো চায় আল্লাহ তাআলাকে ভালোবাসতে, সবাই চায় আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন যারা আমার নবীকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ এর দরজা তাদেরকে দিয়ে দিব। মানে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বেশি ভালোবাসে। কারণ সবাই তো দেখা যায় আমার আল্লাহ তাআলাকে রাজি করতে চায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে খুশি করতে চায়। এটা কোরআন কারীমের মধ্যে সূরা দোহার মধ্যে রয়েছে। সূরা দোহার মধ্যে রয়েছে, ও চিরেই আমি আপনাকে এমন পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলা হচ্ছে এই আয়াতে মুবারক কেন নাজিল হয়েছে? কারণ আমার নবী আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে আজকে যে আমরা সত্যিকার ভালোবাসা কাকে দরকার, কাকে বেশি সত্যিকার ভালোবাসা আমাদের, কাকে বেশি বাসতে হবে, কাকে বেশি মহাব্বত করতে হবে, এটা যদি আমরা চিন্তা করি না, তাহলে এটাই চিন্তা আসবে যে কি আল্লাহ তাআলা তো আমরা ভালোবাসবো, কিন্তু আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহ তাআলার যদি ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে নবীকেও ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলা ভালোবাসার পাওয়ার বড় মাধ্যম, বড় পদ্ধতি বলা হয়েছে কিতাবের মধ্যে হচ্ছে আমার নবীর ভালোবাসা। মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার নবীর দরবার থেকে মুখ ফিরিয়ে আল্লাহ পেতে চাইবে, সে আল্লাহ পাবে না। তাহলে মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, নবীর পিছনে পিছনে যদি আমরা চলি, সামনে না গিয়ে, তাহলে আল্লাহ পাওয়া সম্ভব। এটা আমার আল্লাহ নিজেও বলতেছেন, সবাই তো আমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি তাদেরকে ভালোবাসবো যারা আমার নবীকে ভালোবাসে। কারণ আমার নবীকে আমার আল্লাহ তাআলা এটাও বলেছেন, যেটা আমি সূরা দোহার আয়াত আপনাকে বলতেছি, যে অচিরেই আমার আল্লাহ তাআলা আমার নবীকে এমন পরিমাণে দেবে, আমার নবী সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আয়াতে মুবারাকা যখন নাজিল হচ্ছে না, তখন কেন নাজিল হয়েছে এই সম্পর্কে এসেছে কিতাবের মধ্যে, যে আমার নবী আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া করতেছেন, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ তাআলা জানে, এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলতেছেন, হে জিবরাইল যাও আমার নবীর দরবারে
গিয়ে জিজ্ঞেস করা আমার নবী কেন দোয়া করতেছে, কেন কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ তাআলা জানেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবার থেকে ওই সংবাদ নিয়ে আসলেন, হে আল্লাহ, আপনার নবী উম্মতের মায়ায় কান্নাকাটি করতেছে। আজকে উম্মত কোন দিকে যাচ্ছে? সত্যিকার ভালোবাসা নবীকে বাসতে হবে। আমার নবীকে মানে অনুসরণ করা, নবীর মহাব্বত ছেড়ে দুনিয়ার মহাব্বতে আজকে বন্ধুর কারণে সুন্নত ছেড়ে দিচ্ছি, আজকে বন্ধুর কারণে নবীকে বলে যাচ্ছি, এটা আমরা করব না। কারণ বন্ধুতে কিয়ামতের দিন কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা তখন বলতেছেন, যাও এই আয়াতে মুবারাকা শুনিয়ে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত শুনিয়ে দাও আর বন্ধুকে এটা বলো, আমার নবীকে এটা বলো, উম্মতের বেলায় আমার নবীকে আমি কষ্ট দিব না। তখন আমার নবী এই দোয়া করেছেন, এটা বলেছেন আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে, বলতেছেন, হে আল্লাহ, একজন উম্মত যদি জাহান্নামে তাকে আমি সন্তুষ্ট হব না। আজকে সত্যিকার ভালোবাসা কাকে দরকার? কাকে আমি বেশি ভালোবাসবো? যে ভালোবাসা আমার কিয়ামতের দিনেও কাজে আসবে। এটাই আজকে আমাদের বিষয়। সত্যিকার ভালোবাসা আমার নবীকে বাসতে হবে। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে আমার নবী বলবেন, হে আল্লাহ, দ্রুত হিসাব নিয়ে নাও। এটাই আমার নবী বলবেন। ওখানে উম্মতের চিন্তা করবেন, প্রত্যেক নবী মিম্বরে বসে যাবে, কিন্তু আমার নবী বসবে না। এই জন্য সত্যিকার ভালোবাসা এটা আমাদের নবীকে করতে হবে। সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে, নবীকে অনুসরণ করলেই ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়া সম্ভব। এইভাবে যদি আমি আপনাকে আরো বলি, আল্লাহ তাআলা ভালোবাসার পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ওলিয়া কামেলদেরকে, নেককার ওলি যারা রয়েছেন তাদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহুল কারীম। তো আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখা, যেমন কাজী গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দেখেন আমির আলাইহিস সালাত দামাত বারাকাতুহু আলাইহি ওলিদেরকে কেমন মহব্বত করেন। রজব মাস, কারণ কাজী গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা উরুস মুবারক, কেমন মহব্বত। তো এই জন্য ওলিদের সাথে মহব্বত রাখতে হবে। ওলিদের সাথে যদি মহব্বত রাখা হয় তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার এটা পাওয়ার অন্যতম একটি মাধ্যম। এরপর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বেশি বেশি জিকির ইলাহি করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মানে বেশি বেশি আমার আল্লাহ তাআলা জিকির করা, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, যেটা সূরা আহজাবের মধ্যে এসেছে আয়াত নাম্বার 41 ও 42 নম্বর, কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। কিতাবের মধ্যে এটাও এসেছে, যেটা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি যাকে ভালোবাসে অধিকাংশই তারই আলোচনা করে থাকে। এই জন্য আমাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা, যেমন মানে মুখ দিয়ে এটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মহব্বত। এটাই তো মহব্বত না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি কখন? আল্লাহ তাআলার মানে মহব্বত যে আমরা অর্জন করব। আমি যে চাই খবর আমার জন্য কিছু না হোক, কিয়ামতের দিন যেন আমি সুপারিশ পেয়ে যাই, আমি যেন জান্নাতে চলে যাই। খুবই সুন্দর এক মানে কিতাবের মধ্যে আসতেছে, মানে বলেছেন অনেকেই যে মানে আম গাছ রোপণ করে কাঁঠাল খেতে পারবেন না। আপনি জাহান্নামে যাওয়ার মতো আমল করবেন, আপনি চাচ্ছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য, তাহলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাবের মধ্যে এটাও এসেছে যে কি আমরা আজকে মানে দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য ছায়ার আশ্রয় নিচ্ছি, যে গাছের নিচে ছায়া আছে আমরা ওই ছায়ার ওই গাছের ছায়া চলে আসতেছি, কারণ জাহান্নামের দুনিয়ার সূর্যের তাপ যেন আমাদের গায়ে না লাগে। তো ওই ওলিয়া কামেল বলতেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা জান্নাতের আশা করতেছি না, জান্নাতে যাওয়ার মতো আমল করতেছি না। তো এটা বড় গাফেল আমাদের জন্য। এই জন্য জান্নাতে যাওয়ার মতো আমল হচ্ছে আমার আল্লাহ তাআলাকে রাজি করে ফেলা। আমার আল্লাহ তাআলাকে রাজি করার অন্যতম মাধ্যম হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, বেশি বেশি আমার আল্লাহ তাআলার জিকির ইলাহি করা। এখানে আমি একটা কথা বলবো, যে প্রথম কথা হচ্ছে যে দেখুন আল্লাহর ওলিরা, এনাদের জীবনী যদি স্টাডি না করি কখনো আমি আমার রসুল পর্যন্ত যেতে পারবো না। তো সেজন্য আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আউলি কেরামের আদর্শকে, একজন আল্লাহর ওলি বলতেছেন আমি 40 বছর আল্লাহকে খুঁজেছি ইবাদতের মাধ্যমে, কিন্তু আল্লাহকে পাইনি, কিন্তু আমি আল্লাহ ওয়ালাদের বৈঠকে গিয়ে আল্লাহকে পেয়েছি। তো সেই জন্য আল্লাহর ওলিদের বৈঠক, অর্থাৎ নেককার বান্দা যেখানে আছে সেখানে আমাদেরকে বসতে হবে, সেখানে যেতে হবে, তখনই আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম পেয়ে যাব। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহকে আমরা তো সবাই ভালোবাসি বা ভালোবাসার দাবি করি, তো ভালোবাসার মানুষের সাথে তো কথা বলতে ইচ্ছে করে যে ভালোবাসার মানুষের কথা শুনি, ভালোবাসার মানুষের কথা বলি। আমরা যদি বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সাথে কথা বলতে চাই, বা আল্লাহ আমার সাথে কথা বলুক, তাহলে কিভাবে সম্ভব হবে?
ওই শহীদ ভাই আমাদেরকে যেটা বলেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করা। তো কেউ যদি কুরআনুল কারীমকে তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলছে, আর তেলাওয়াতের আওয়াজ যেটা শুনছে সে আল্লাহ তার সাথে কথা বলছে। হ্যাঁ, এখন কথা বলবো কিভাবে, কথা শুনবো কিভাবে? কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে তো পারতেছি না। এখন আল্লাহর সাথে যে আমি ভালোবাসার সৃষ্টি করব, তো আমি কুরআনুল কারীম যদি সঠিকভাবে পড়তেই না পারি, কেউ আছে একেবারে পড়তেই পারে না, কেউ আছে ভুল পাঠ করছে, তো এটার জন্য সে ওই আপনি একটা কথা বললেন একটু আগে যে কাঁঠাল গাছ রোপণ করে আম খেতে চাইলে তো হবে না, জান্নাতের আশা করে জাহান্নামের কাজ করতে তো হবে না, জাহান্নামে যাওয়ার মতো আমল করে জান্নাতে। কুরআনুল কারীম অশুদ্ধভাবে তেলাওয়াত করা একটা জাহান্নামের আমল। জি জি, কোরআন লানত দেয়, লানত দিচ্ছে। জি জি জি। তো বলা হচ্ছে মাখরাজ অনুযায়ী যদি কেউ যদি তেলাওয়াত না করে, জি, তার নামাজও হবে না। নামাজও হবে না, মানে যদি শব্দ যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে তো তার নামাজ সহিশুদ্ধ হবে না, হবে না। আর আমরা চাচ্ছি নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু কোরআন কারীম দেখেন, এই কোরআন কারীমকে দেখলেও সওয়াব রয়েছে, দৌড়লেও সওয়াব রয়েছে। কেউ যদি দেখে দেখে পড়ে, তো বলা হচ্ছে দেখে দেখে পড়লে 2000 নেকি, কিরকম নেকি দান করতেছে। কিন্তু অথচ দেখা যায় আমরা স্কুলের মধ্যে প্রতি বছর বই একটার পর, মানে 25 সালে যেটা বই আমরা পড়েছি, 26 সালে কিন্তু নতুন চলে আসতেছে, নতুন করে গাইড কিনতেছি, নিজের ঘরের মধ্যে মানে আলমারি কি হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে, প্রত্যেক বই পড়তেছি আমরা, কিন্তু কোরআন কারীম ওই যে আলমারির ভিতরে রয়ে গিয়েছে, এটা বের হচ্ছে না, এটা পড়তেছিও না, শিখতেছিও না। অথচ আমরা মানে ইংলিশ শেখার জন্য কোচিং করতেছি, মানে বিভিন্ন ধরনের বইকে নিজের আয়ত্ত আনার জন্য কোচিং করতেছি। চিন্তা করে দেখেন, এই সমস্ত বই এটা দুনিয়ার মধ্যে থাকবে, কবরের মধ্যে এটা থাকবে না। এটাও অনেক সুন্দর করে আমাদের মুবাল্লিগরা বলে থাকেন যে আজকে এখানে অ্যাপস রয়েছে না মোবাইলের মধ্যে, যে অ্যাপসের মধ্যে কিন্তু কোরআন অ্যাপসটাও রয়েছে। আমরা কিন্তু এই অ্যাপসটা কিন্তু কি করতেছি না, প্রতিদিন অন করতেছি না, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এই গ্রুপে, এই অ্যাপসের মধ্যে, এই অ্যাপসের মধ্যে মনে করেন আমরা ফেসবুকিং করছি, আমরা হোয়াটসঅ্যাপিং করছি, হ্যাঁ, মিনিমাইজ করে রাখছি। জি জি জি। কিন্তু আমার এই কোরআনুল কারীমের অ্যাপস আমি একবারও খুলে দেখিনি। অথচ যদি আমি মারা যাই সব অ্যাপস বন্ধ হয়ে যাবে। হা, কিন্তু যেটা আমি খুলি নাই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন, ওটা কভারের মধ্যে ওপেন হয়ে যাবে। রুকনুশ্বর হাজী আব্দুল্লাহ হাবিব আত্তারি সাল্লামাহুল বারী আরেকটা কথা বলেন, জি জি, যে সামান্য একটা কে ভুলে গেলে আমার মোবাইল ওপেন হচ্ছে না, পাসওয়ার্ডের একটা ওয়ার্ড যদি আমি ভুলে যাই আমার পাসওয়ার্ড কাজ করছে না। তো সেখানে আমার অসংখ্য ভুলের কারণে জান্নাতের চাবি কিভাবে কাজ করবে? তো সেজন্য আমাদেরকে জান্নাত পাওয়া নয়, মূলত আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে হবে। তাহলে আমরা জান্নাতও আল্লাহ তাআলা দিয়ে দিবে, নিয়ামতও আল্লাহ তাআলা দিয়ে দিবে, এবং জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আর কি চাই, আর কি চাই? জান্নাতীরা বলবে ও আল্লাহ আমরা তো সন্তুষ্ট, সব পেয়েছি। তখন জান্নাত আর আল্লাহর মাঝে যে পর্দা আছে সেটা উন্মোচন হয়ে যাবে, জান্নাতীরা আল্লাহ দিদার করতে থাকবে। আরো মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কুদরতি জবানে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এগুলো থেকে আমরা মেহরুম যদি হতে না চাই, তাহলে আল্লাহকে আরো বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসার মতো কাজ করতে হবে, আমাদের কোরআন শিখতে হবে। কি কি করলে আল্লাহকে পাবো আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন সাধারণ মানুষের জন্য কি কি প্রয়োজন, মানে আল্লাহকে ভালোবাসার জন্য বলুন? আল্লাহ তাআলাকে ভালোবাসার তো অন্যতম মাধ্যম, প্রথমে যেটা বলেছি কোরআন কারীম। তো কোরআন কারীম যারা শিখতে পারে, মানে এখন কি বন জঙ্গলে গিয়ে ইবাদত করবে, কোরআন পড়বে, নাকি বাসা থেকেও সম্ভব হবে? বাসা থেকে সম্ভব হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বর্তমান জামানার মধ্যে দাওয়াত ইসলামী রয়েছে। জি, মাশাআল্লাহ। বলা হচ্ছে অনলাইনেও কি করা হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে। এটা আল্লাহ তাআলাকে পাওয়ার অনলাইন একাডেমি যাকে বলা হয়, অনলাইন একাডেমি। চাইলে আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা মসজিদের মধ্যে ইসলামী ভাইয়েরা, মোবাল্লিগরা পড়িয়ে থাকে। তো এইভাবে যদি আমরা কোরআনটা শিখে নিই না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে রাজি করার অন্যতম একটা মাধ্যম রয়েছে কোরআন কারীম। এরপর আমি যদি বেশি বেশি নফল ইবাদত করি, মানে ফরজ নামাজের মাধ্যমে তো আল্লাহ তাআলাকে রাজি করা যাবে, কিন্তু আল্লাহর ওলিগণ কিভাবে আল্লাহর ওলি হয়েছেন বলা হচ্ছে তারা ফরজ ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করেছেন। জি, তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে এই কারণে ভালোবাসি। আল্লাহু আকবার। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এরপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার নবীর মহব্বত। আচ্ছা, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি নফল ইবাদত করতে হবে, মানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, 2 রাকাত করে নামাজ পড়তে থাকবো, এই ইবাদত? না। আচ্ছা, তাহলে আরেকটু আমাদেরকে কোন নফল ইবাদতের মধ্যে শামিল হবে, নফল ইবাদতের মধ্যে শামিল হবে, যদি দর্শকদের জন্য একটু বলতেন। দেখেন, আজকে আমরা সাধারণ যারা রয়েছি, ঘুম থেকে যখন আমরা উঠবো,
ঘুম থেকে উঠে আমরা প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ পড়া। জি। ফজর নামাজের পরে ইনশাআল্লাহুল করিম কিছুক্ষণ ওজিফা। ওজিফা পড়া। জি। ওজিফা পড়ে ইনশাআল্লাহুল করিম আমাদের মানে এক কথায় আমাদের দিন রাত কাটতে হবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। এগুলো নফল ইবাদতের মধ্যে সব দান করা হবে তাকে। এগুলো সম্ভব হবে কেমনে জানেন? জি। আজকের দর্শকদেরকে আমি শুধু এতটুকু অবগত করতে চাই, আপনি যদি নফল ইবাদত বাড়তে চান তাহলে আপনাকে স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। আজ আমাদের সময় খেয়ে ফেলছে আমাদের স্মার্টফোন। আপনি চান যে ফজরের পর আপনি একটু ইবাদত করবেন, তাসবিহ করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, ওজিফা পাঠ করবেন, কুরআনুল কারীমে তিলাওয়াত করবেন, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। কেন? আমাদের রাতের অধিকাংশ সময় খেয়ে ফেলছে আমাদের স্মার্টফোন, মোবাইল। তো এর কারণে আমার ঘুমেরও বরকত হচ্ছে না, আমলেরও বরকত হচ্ছে না, ইবাদতেরও বরকত হচ্ছে না। এরপর কি হচ্ছে, অনেক সময় এই ঘুমের বরকত না হওয়ার কারণে নফল ইবাদত তো দূরে থাক, ফরজ ইবাদত আমাদের থেকে ছুটে যাচ্ছে। তাহলে আমাকে স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। আর্লি টু বেড আর্লি টু রাইজ বলা হয়। তো আমরা যদি তাড়াতাড়ি শুতে পারি, আমরা যদি এই নিয়তে শুই যে আমরা তাহাজ্জুদ আদায় করব, তো আমরা যদি কমবেশ প্রায় 10টা-11টার মধ্যেও যদি আমরা শুয়ে যেতে পারি, তাহলে 4টা-5টার মধ্যে আমাদের ওঠা সম্ভব এবং ইবাদত করা সম্ভব। এরপর আপনি স্ট্রাকচারের পর একটু রেস্ট নেন, সময় হলে অফিস চাকরি ব্যবসা যা আছে পড়াশোনা তা করেন। এটাও খুব নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় ভালো নিয়ত সহকারে। ভালো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল রিজিকের জন্য বের হচ্ছি, মানে পরিবারের আয় রোজগারের জন্য হালাল রিজিকের জন্য বের হচ্ছে। বলা হচ্ছে খারাপ মানে হালাল রিজিকের জন্য এমন স্থানে গেছে যে স্থানে গেলে মানে লজ্জায় পড়ে যাবে। বলা হচ্ছে তার মানে সন্ধ্যায় ফিরার আগে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবে, মানে এমন স্থানে গেছে। এই জন্য মানে ভালো নিয়তের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম এগুলো সব নেকি হয়ে যাবে। তো আমি এটা বলবো, সময় শেষের দিকে চলে আসছে, যে মহাব্বতের কিছু প্রকার রয়েছে। আচ্ছা। মহাব্বত সাধারণত 3 প্রকারের মধ্যে বিভক্ত করা হয়েছে। জি। এটা হচ্ছে মহাব্বতের তবিই, আরটা হচ্ছে মহাব্বত আকলি, আরটা হচ্ছে মহাব্বত ইমানি। মহাব্বতের তবিই হলো বলা হচ্ছে স্বভাবগত মহাব্বত, এটা বাবা সন্তানকে করে, মানে মা সন্তানকে মহাব্বত করে, ভাইকে মহাব্বত করে, এটা মহাব্বতের তবিই, এটা করা যাবে, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা যাবে। জি। তো এরপর মহাব্বত আকলি, যেটা রয়েছে আকলগত জ্ঞানগত, মানে জ্ঞানগত মহাব্বত, মানে ওষুধ খাওয়া, এটার প্রতি মহাব্বত রাখতে হবে, না রাখলে আমি অসুস্থ হয়ে যাব। এবার যেগুলোর প্রয়োজন, তো বাস এখানে একটাই শর্ত হবে যে মানে মহাব্বত কখন হারাম হবে, যদি আল্লাহ তাআলা নারাজ হয়, ওই মহাব্বত করা যাবে না। আল্লাহ তাআলাকে নারাজ করে যে মহাব্বত হবে সেটা নিষেধ, এটা জায়েজ নেই। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহাব্বত ইমানি। কারণ আমাদের একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান। আচ্ছা। তার ইমান নিয়ে কবরে যাওয়া, এটা হচ্ছে ইমানদারের জন্য সবচেয়ে বড় সম্পদ। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার মাঝে 3টা অভ্যাস থাকবে তাকে ইমানের স্বাদ দেওয়া হবে। আচ্ছা। মানে ইমানের মিষ্টতা, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ ও তার রাসূলকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবার চাইতে বেশি মহব্বত করা, মানে বেশি ভালোবাসা। তাহলে ইমানের স্বাদ পেয়ে যাবে, এটা আমাদের দরকার। ইমান নিয়ে কবরে যাওয়া, ইমানের সাথে মৃত্যুবরণ করা। 2 নাম্বার হচ্ছে কাউকে আমি মহব্বত করব, মানে কারোর সাথে আমার ভালোবাসা তখনই হবে শুধুমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি কাউকে ঘৃণা করব, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কাউকে ভালোবাসবো, তাহলে আমার আল্লাহ তাআলা এটার কারণে কি দেওয়া হবে? ইমানের মিষ্টতা দেওয়া হবে তাকে। এরপর 3 নাম্বার হচ্ছে মানে ইসলাম গ্রহণ করার পর, মানে কুফরের দিকে যাওয়া, মানে কুফরের দিকে যাওয়া এমনভাবে ঘৃণা করবে যেভাবে জ্বলন্ত আগুনে নিক্ষেপ হওয়াকে, এভাবে সে কুফরের দিকে যাওয়াকে ঘৃণা করবে। এইরকম যে করবে তাকে আমার আল্লাহ তাআলা ইমানের মিশ্রদান করবে। এই জন্য মহাব্বত ইমানই যেটা রয়েছে না, সেটা আমাদেরকে দরকার। আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা। এরপর এমন কাজ না করা যে কাজ করলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, মানে মখলুকাতকে অনুসরণ করা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, যে কোনো দুনিয়াবি কাজের অনুসরণ করা, এমন কাজ যেটা আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, এরকম কাজের প্রতি মহব্বত রাখা যাবে না। আল্লাহ তাআলা এটার উপর আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকে অত্যন্ত সচরপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা হয়তো এখান থেকে অনেক আজকের দ্বীনি ফুল নিতে পেরেছি, যেটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং সবাই চায় আল্লাহকে ভালোবাসতে, সবাই চায় ইবাদত রিয়াজত করতে। আমি বলবো যে আপনি চান, কিন্তু আমাদের পরিবেশভাবে আমরা সেটা করে নিতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, সেই পরিবেশ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে।
দাওয়াত ইসলামের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে। আসুন আমরা সবাই পরিবর্তন হয়ে যাই, দেখবেন একদিন সকল কিছু সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলাকে পাওয়া, আমার রাসূল ইসলামের আশিক হওয়া ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এই দাওয়াত ইসলামের পরিবেশের মাধ্যমে। সকলকে দাওয়াত ইসলামের পরিবেশে ইনশাল্লাহ সম্পৃক্ত হওয়ার অনুরোধ। এখান থেকেই বিদায় নিচ্ছি, সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল